ভাগ্য বলে কিছু হয় না, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর কিন্তু তা গড়ে ওঠে। ভাগ্য বলে কিন্তু কিছু হয় না, তোমরা চেষ্টা করে যাও, যত্ন নাও নিজেদের পড়াশোনার প্রতি, অবশ্যই তোমরা সাফল্য পাবে। তো আমি আশিস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি পড়াবো কি DWB কনস্টেবল বা কেপি কনস্টেবল যে পরীক্ষা হবে আগামী দিনে, তার প্র্যাকটিস সেট 1 এর তৃতীয় ক্লাস। তো বেশি আর কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করা যাক। ওকে, দেখো প্রথম অঙ্ক কি আছে। 1995 সালে 1 জানুয়ারি রবিবার হলে তাহলে 1995 সালে কয়টি রবিবার ছিল? আগে দেখে নাও 1995 সালটা, 1995 যে সালটা, এটা লিপ ইয়ার বটে কি নয়? এটা দেখো 4 দিয়ে ভাগ করা যায় না, লাস্টে কি আছে 5 আছে, 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তার এটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার না হলে কত দিনের হয় বছর? 365 দিনের বছর। তাহলে আজকে যদি রবিবার হয়, কদিন পরে আবার রবিবার হবে? 7 দিন পরে, মানে 8 দিনের দিনে রবিবার হবে। এটা হয়ে যাবে শনিবার, তারপরে হবে রবিবার। ঠিক আছে, তাহলে প্রথমে এটা কি করবো আমরা 7 দিয়ে ভাগ করে নেব। তাহলে 7 5 35, বিয়োগ করলাম কত হলো 15, 7 2 14। এখানে একদিন বেড়ে যাচ্ছে এক্সট্রা, একদিন কিন্তু বেড়ে যাচ্ছে, এক্সট্রা একদিন বাড়ছে। তাহলে কতগুলো এখন সপ্তাহ হয়েছে? 52টা। তাহলে 52টা রবিবার প্লাস, দেখো আমি কি বললাম 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে রবি সোম মঙ্গল করে শনিবার, তারপরের দিন আবার কি হচ্ছে রবিবার। তাহলে একদিন যেটা বেড়ে যাচ্ছে সেটা আরেকটা রবিবার হবে কিন্তু। তাহলে ওটা হচ্ছে 52 + 1 সমান হচ্ছে 53টা রবিবার। 53 তোমাদের অ্যান্সার, 53 তোমাদের অ্যান্সার। আশা করি হচ্ছে অঙ্ক বোঝা যাচ্ছে, খুব সহজ সরল অঙ্ক আছে। আশা করি পরীক্ষাতে কিন্তু এরকমই পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তো তোমরা সঙ্গে থাকো, এবং যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো। ওকে, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে। 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর। বর্তমানে পুত্র এবং পিতার বয়সের অনুপাত 5:16 হলে কি বলেছে? পুত্রের বয়স কত? এখন পুত্রের বয়স কত? দেখো এখানে কি দেওয়া আছে, 4 বছর পূর্বে তাদের বয়সের গড় ছিল কত? 27.5 বছর। এখন বয়সটা কিন্তু তাদের 4 বছর করে বেড়ে গেছে, বর্তমানে বয়সটা কিন্তু 4 বছর করে বেড়ে গেছে। যেহেতু এটা বয়সের গড়, তার জন্য আলাদা আলাদা করে আমি 4 বছর বাড়াচ্ছি না, কারণ তাদের বয়সের গড়টা 4 বছর বেড়েছে। তাদের আলাদা আলাদা করে বয়সটা কিন্তু 4 বছর বেড়েছে অবশ্যই, কিন্তু এখানে কি আছে, বয়সের গড়টা তাদের 4 বছর বেড়েছে। অর্থাৎ আমি এখানে 4 যোগ করে দেবো, 4 যোগ করে দেবো। দেখো 4 যোগ করলে কত হচ্ছে? 27 আর 4 হচ্ছে 31.5। এখন তাদের গড় বয়সটা কত হয়ে গেছে? 31.5। তাহলে 31.5 তার গড় বয়স এখন। তাহলে এখন মোট বয়স কত? কজন আছে? 2 জন। তাহলে 2 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? 31 দুগুণে হচ্ছে 62 আর 63, 63 বছর। এখন মোট বয়স কত? 63 বছর, 63 বছর। এখন দেখো তাদের বয়সের অনুপাত কত দেওয়া আছে? 5:16। তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:16। পুত্রের বয়স কোনটা? এটা 5। পিতার বয়স কোনটা? 16। তাহলে পুত্রের বয়স সমান কি হবে? 5 বাই অনুপাত দুটির যোগফল 5 + 16 গুণিত কত? মোট বয়স আছে 63 বছর। তাহলে কি হবে দেখো, 5 বাই 16 আর 5 কত হয়? 21, 21 ইন্টু 63, 21 ইন্টু 63 কেটে দিচ্ছি। 21 3 আর 63, মানে 21, 21 3 63, 5 3 15 বছর হচ্ছে বয়স। কার বয়স? 15 বছর। এখানে পুত্রের বয়স 15 বছর। আশা করি হচ্ছে অঙ্ক বোঝা যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক এখানে কি আছে, 3টি সংখ্যার অনুপাত 3:4:6 হলে তাদের লসাগু 180 হলে ছোট সংখ্যাটি কত? 3টি সংখ্যার অনুপাত কত? 3টি সংখ্যার অনুপাত 3:4:6। ঠিক আছে, 3টি সংখ্যার অনুপাত এটা। তাহলে আমি এখানে লসাগু দেওয়া আছে কত? 180। 180 কিন্তু লসাগু দেওয়া আছে। আমি 3টি সংখ্যা ধরে নিচ্ছি, একটা 3x, একটা 4x, একটা 6x, কারণ এই 3টার অনুপাত দেওয়া আছে, আমি তার জন্য x ধরে নিলাম। এখন কি করব আমরা, এখন 3টার লসাগু দেখো কত হয়। এই 3টা যে সংখ্যা আছে 3x, 4x আর 6x,
এই তিনটা সংখ্যার লসাগু কত হবে? লসাগু হবে কত? 3, 4 আর 6 লসাগু হয় 12। আর এক্স যেহেতু প্রত্যেকটাতে আছে তাহলে এক্সটা আর এক্সটা হবে না, এক্সটা শুধু একটা এক্স হবে, তাহলে লসাগু হচ্ছে 12x। সেই লসাগু সমান কত দেওয়া আছে? লসাগু সমান দেওয়া আছে 180। তাহলে দুটি সমান হয়ে গেল। তাহলে x সমান কি হবে? 180/12। কাটাকাটি হচ্ছে 12 একে 12, 12 5 60। তাহলে x সমান কত বেরোলো? 15। তাহলে বলেছে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা কোনটা? এটা 3x, এটা তা 3x, x এর ভ্যালু কত? 15। তাহলে 3x সমান কত হবে? 3x সমান হবে 3 × 15, মানে হচ্ছে 45। ছোট সংখ্যা কত হলো? 45, 45 হলো ছোট সংখ্যা। ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট অঙ্ক কি আছে। 12 জন ব্যক্তি 8 দিনে কোনো কাজ করতে পারেন। কাজ শুরু 3 দিন পরে আরো 3 জন লোক তাদের সাথে যোগ দিলেন, কত দিনে বাকি কাজ শেষ হবে? তাহলে দেখো এখন কতজন ব্যক্তি আছে? 12 জন ব্যক্তি। কত দিনে পুরো কাজটা করছে ওরা? 8 দিনে করছে। এদের দেখো 3 দিন কাজ করা কিন্তু হয়ে গেছে, তাহলে আলটিমেট 8 দিন আর থাকলো না, 3 দিন বাদ হয়ে গেছে। তার মানে 5 দিনে বাকি কাজটা করতে পারবে, মানে 12 জন লোক 5 দিনে বাকি কাজটা কিন্তু করতে পারবে। 3 দিন কাজটা করা হয়ে গেছে। এখন কতজন লোক হয়েছে? আরো 3 জন লোক এখানে যোগ হয়ে যাচ্ছে, মানে 12 সাথে আরো 3 যোগ হয়ে গেল, মানে কত? 15 জন লোক ওই বাকি কাজটা কতদিনে করবে? এটা কিন্তু কোশ্চেন। 12 জন লোক ছিল, 8 দিনে কাজটা করতো, তাদের 3 দিন কাজ করা হয়ে গেছে, মানে বাকি কাজটা তারা কতদিন আর করতে পারবে? 5 দিনে করতে পারবে। 3 বাদ চলে যাচ্ছে এখান থেকে, 8 থেকে 3 বাদ। ঠিক আছে, তো 3 দিন বাদ চলে যাচ্ছে, 5 দিনে কাজটা করবে। এখন ওই কাজটাই যে বাকি কাজটা আছে 15 জন লোক, কারণ তাদের সাথে 3 জন লোক যোগ হয়েছে, 15 জন লোক ওই কাজটা কতদিনে করবে? ওই কি নিয়ম এটা? তাহলে 12 জন লোক একটা কাজ করে 5 দিন, একজন লোক ওই কাজটা করবে কত? বেশি দিনে, মানে 5 × 12। আর 15 জন লোক ওই কাজটা করবে কতদিন? 15 জন লোক কতদিনের কাজটা করবে? 5 × 12/15। ঠিক আছে, এটা 5 × 3 = 15, 3 × 4 = 12, মানে 4 দিন। বাকি কাজটা কতদিনে করবে? 4 দিনে করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি আছে? 18টি বস্তুর ক্রয় মূল্য 15টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, লাভের শতকরা হার কত? ঠিক আছে, 18টি বস্তুর বিক্রয় মূল্য আর 15টি বস্তুর বিক্রয় মূল্য কিন্তু সমান। আমি ধরে নিচ্ছি 18টি বস্তুর ক্রয় মূল্য x, আবার 15টি বস্তুর বিক্রয় মূল্য x, কারণ দুটোই সমান বলেছে। ঠিক আছে, দুটোই সমান বলেছে, তার জন্য আমি দুটোতেই x ধরে নিয়েছি। ঠিক আছে, এখন একটা বস্তুর ক্রয় মূল্য কত? x/18। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। এখন ইধারে একটা বস্তুর বিক্রয় মূল্য x/15। এখন দেখো লাভ কত? এটা হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এখন লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে x/15 মাইনাস x/18। লসাগু কত? 15 × 18। এখানে ডাইরেক্ট আমরা করে দিই, তাহলে কত হচ্ছে? এটা 18x মাইনাস 15x সমান, বিয়োগ করলে হচ্ছে 3x বাই, এটা এরকমই রেখে দেবো, 15 × 18 রেখে দেবো। তাহলে লাভ কত হলো? 3x/15 × 18। শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য, মানে x/18 × 100, এটা হয় শতকরা লাভ। লাভ বাই ক্রয় মূল্য বাই ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। বিক্রয় মূল্য ক্ষতি বললো, এটাই হতো, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। x কেটে গেল, 18 কেটে গেল, 3 × 5 = 15। তাহলে এখন কত থাকছে? 5 দিয়ে যদি 100কে কেটে দিই আমার কত হচ্ছে? 20। তাহলে 20%। শতকরা লাভ কত? 20%। ইজি অঙ্ক, খুব সহজ অঙ্ক আজকে ছিল কিন্তু। এরপরে নেক্সট দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে, প্র্যাকটিস সেট 2 অর্থাৎ দ্বিতীয়। তারপরে আমার ক্লাস কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। তো তার জন্য যারা ভিডিওটা দেখছো তাদের জন্য খুবই উপকারী হবে এই ভিডিওটা, এবং পরের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে থাকবে। ধন্যবাদ।